না ধর্ম, না বর্ণ, না গোত্র, কোনো বাধাই মানে না প্রেম। যুগে যুগে এমন অনন্য নজির স্থাপন করে গিয়েছেন লাইলি মজনু। রোমিও জুলিয়েটের মতো প্রেমিক যুগলেরাও তেমনি আরো একটি নজির স্থাপন করলেন তনুশ্রী দাস ও কবির হোসেন দম্পতি। ভিন্ন ধর্মের মানুষ হলেও ভালো লাগা থেকে জড়িয়েছেন ভালোবাসায়। সেই সম্পর্ক পেয়েছে পরিণতি, বিয়ে করেছেন দুজন। সুখেই কাটছিল দম্পতির দিনকাল, কিন্তু বেশি দিন সেই সুখ সইল না কপালে। বিয়ের জন্য ধর্মান্তরিত হয়েছিলেন তনুশ্রী, নিজের নাম পাল্টে রেখেছিলেন সিদরাতুল মুনতাহা। প্রথম দিকে বিয়ে ও ধর্মান্তরের বিষয় গোপন ছিল তরুণীর পরিবারের কাছে। এক পর্যায়ে সবকিছু জানতে পেরে বাধা হয়ে দাঁড়ায় তারা। সবকিছু ছাপিয়ে বড় হয়ে ওঠে ধর্মের ভিন্নতা। মিথ্যা অপহরণ ও ধর্ষণ মামলা করা হয় কবিরের নামে। একদিকে গ্রেফতার হয় কবির, অন্যদিকে মিথ্যা জবানবন্দি দেওয়ার জন্য মুনতাহার উপর চলতে থাকে তার পরিবারের মানসিক ও শারীরিক নির্যাতন। আমার হাজব্যান্ডকে কাস্টাডিতে রাখার কারণে তো উনি আমাকে নিতে পারেননি। তো এই সুযোগ নিয়ে আমার ফ্যামিলি মানে জোরপূর্বক আমাকে জোর করে নিয়ে যায় বাসায়। নিয়ে যাওয়ার পর অনেক বেশি টর্চার করে, অনেক। কিন্তু পরিবারের প্রচন্ড চাপেও ভেঙে পড়েননি মুনতাহা। যে মানুষকে ভালোবেসে বিয়ে করেছেন তার বিরুদ্ধে কিভাবে দেবেন মিথ্যা সাক্ষ্য? আদালতে জবানবন্দি দিয়েছেন অপহরণ ও ধর্ষণের মামলাটি মিথ্যা। মামলা থেকে জামিনে মুক্তি পেল কবির, কিন্তু নিজের পরিবারের হাতে গৃহবন্দী হলো মুনতাহা। কিছুদিন পরে উনি মানে আমাকে উদ্ধারের জন্য মামলা করেন, কিন্তু কোনো লাভ হয় না। আমার ফ্যামিলি আমাকে অনেক জায়গায় মানে এখান থেকে ওখানে শিফট করে কিছুদিন পরই, যাতে উনি আমাকে খুঁজে না পায়। উনি অনেক চেষ্টা করছে। ইনফ্যাক্ট একদিন আমাদের বাসায় পুলিশ গেছিল, কিন্তু আমাকে আনতে পারেনি। এদিকে জামিনে মুক্তি পেয়ে হন্য হয়ে নিজের স্ত্রীকে খুঁজছেন কবির। প্রায় 15 মাস নিজের স্ত্রীর কোনো সন্ধান পাননি তিনি। যেহেতু আমি কাস্টডিতে, আমার অনুপস্থিতিতে আমার ওয়াইফকে সে কোর্ট প্রাঙ্গণ থেকে টেনে হিঁচড়ে তারা সেখান থেকে নিয়ে যায়। তারপর থেকে এই পর্যন্ত আমি তার কোনো খোঁজ খবর পাই না, কোনোভাবেই পাই না। শুধু একবার শুনেছিলাম যে তাকে ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়েছে জোর করে। তো আমি তাকে খুঁজে না পাওয়া বা প্রমাণ না থাকার কারণে আমি সেটা কোনোভাবে প্রমাণ করতে পারিনি। তারপর এই গতকাল আমি কোনোভাবে জানতে পারি যে আজকে তারা বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে চলে যাচ্ছে।